সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লার 23 নাবিক দেশের মাটিতে পা রেখে নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছেন চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম পৌর প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 14 মে মঙ্গলবার বিকেল 3:45টার দিকে সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লার 23 নাবিক এমভি জাহাজ মনি জাহাজে বন্দর জেটি এলাকায় আসেন। জাহাজে থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা। 3টি টাগবোটের সহায়তায় এমভি জাহাজ মনি জাহাজটি এনসিটি এক জেটিতে ভিড়ানো হয় বিকেল 4টার দিকে। এরপর জেটির সঙ্গে ভ্রাম্যমাণ সিঁড়ি যুক্ত করা হয়। সোয়া 4টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি এক জেটিতে থেকে একে একে নামেন নাবিকরা। এই সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। আবেগে আপ্লুত হয়ে পড়েন তাদের অপেক্ষমান সন্তান, মা বাবা, স্বজনেরা। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। এই হাসি এক যুদ্ধ জয়ের। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহাইল, KSRM এর পরিচালক, সিইও এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে দুপুরে কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে আনুষ্ঠানিকভাবে এমভি জাহাজ মনি 3 নামের লাইটার জাহাজে উঠে পড়েন 23 নাবিক। বন্দর জেটিতে নাবিকদের বিরচিত সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন এবং 23 নাবিকের খবরাখবর নেওয়া সহ এমন আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেটি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করেছে, একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই KSRM কর্তৃপক্ষকে। তারা তাদের নাবিকদেরকে সুস্থভাবে এবং জাহাজ সুস্থভাবে ফিরিয়ে আনার উপরেই সবসময় গুরুত্ব দিয়েছে। আমরা সরকার যেমন বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, তারাও বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, এবং শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ব্যতি রেখে নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।